লোহাগড়ায় ঘুষের বিনিময়ে নাশকতা মামলার আসামি মুক্ত, এলাকায় তোলপাড় বাড়ি ছাড়া আসামির সহ পরিবার। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় আলোচিত ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর করা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে লোহাগড়া থানার এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। এতে স্থানীয় জনমনে পুলিশ নিয়ে তীব্র ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবু 6 জুলাই রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি পোস্ট করেন এবং পোস্টে লিখেছেন, আসামি জিল্লুর রহমান পিতা অজ্ঞাত, গ্রাম এরেন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর দায়েরকৃত মামলার আসামি। তাকে লোহাগড়া থানার এসআই তারেক এবং এএসআই ইলিয়াস 5 জুলাই রাতে এরেন্দা থেকে আটক করে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেন। 30,000 টাকা পরিশোধ করে বাকি 10,000 টাকা রয়েছে। লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি 10,000 টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি। টাকাটা নিয়ে যাওয়ার অনুরোধ করছি, ধন্যবাদ। এর ঘণ্টা খানেক পর কাজী ইয়াজুর রহমান বাবু আগের পোস্টটি সংশোধন করে আরেকটি পোস্ট দেন। সেই পোস্টে লিখেছেন, আসামি জিল্লুর রহমান পিতা অজ্ঞাত, গ্রাম এরেন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর দায়েরকৃত মামলার আসামি। তাকে লোহাগড়া থানার এসআই ইলিয়াস এবং তিনার সহযোগী টিম 5 জুলাই রাতে এরেন্দা থেকে আটক করে 40,000 টাকার বিনিময়ে ছেড়ে দেন। 30,000 টাকা পরিশোধ করে বাকি 10,000 টাকা রয়েছে। লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি 10,000 টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি। টাকাটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, ধন্যবাদ। ফেসবুকে পোস্ট দেখে কাজী ইয়াজুর রহমান বাবুর সাথে কথা বলেন সাংবাদিক আজিজুর বিশ্বাস। কাজী ইয়াজুর রহমান বাবু জানান, ঘটনা সত্য, ঘটনাটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবং পোস্টটি দেওয়ার কারণে তার উপর অনেক চাপ যাচ্ছে। পোস্টটি ডিলিট করে দেওয়ার জন্য সেই পরিবারের ভয়েতে বাড়ি ছাড়া অলরেডি। অন্যদিকে দেখা গেছে কাজী ইয়াজুর রহমান বাবু তার প্রথম পোস্টটি সংশোধন করে এসআই তারেকের নামটি পোস্ট থেকে সরিয়ে দিয়ে এএসআই ইলিয়াসের নামটি পোস্ট দিয়েছেন। এ বিষয়ে লোহাগড়া এএসআই ইলিয়াসের সাথে কথা হলে তিনি বলেন, একটু বলেন যে আসলে ইয়াজুর রহমান বাবু যে বিষয়টা স্ট্যাটাস দিল ফেসবুকে, সোশ্যাল মিডিয়া তো আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা বর্তমান, যে আপনি তাকে 30,000 টাকা নিচ্ছেন এবং 10,000 টাকা বাকিতে নিয়ে ছেড়ে দিচ্ছেন, আসলে এই ঘটনাটা কি? এটা ভাই সম্পূর্ণ মিথ্যা ঘটনা। আমরা ওখানে আসামি গ্রেপ্তার করার জন্য ওদের বাসা গেছি, কিন্তু আসামিকে আমরা পাইনি। আচ্ছা, এমনি আপনারা অভিযানের আগে তো বিষয়টি ওসি সাহেব মনে হয় অবগত হয় নাকি? হ্যাঁ, আমরা তো তখন যে কোনো অভিযান করে অফিসার আপনার সাথে সাব ইন্সপেক্টর কেউ ছিল? না, আমার সাথে সাব ইন্সপেক্টর ছিল। কয়জন গেছিলেন এখানে? আমি আর কনস্টেবল ছিলেন। আপনি এমনি উল্লেখ্য কোন বিটের দায়িত্বে আছেন? ওই কাশীপুর বিটে। কাশীপুর বিটে কতদিন ধরে? এই 20 দিন হয়ে গেছে। তো এমনি সে একটা স্ট্যাটাস দিল, তো এই বিষয়টা নিয়ে আবার ইয়াজুর রহমান বাবুকেও চাপ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আমাকে কিন্তু সে ফোনে জানিয়েছে, আমার কাছে সে প্রমাণ আছে এবং একটা রেকর্ড আছে যে আপনি ওই আসামিকে পলায় থাকতে বলছেন এবং আপাতত ফোন টোন বন্ধ রাখতে বলছেন। এই বিষয়টা কি? না, তো আপনার বিরুদ্ধে যে ব্লেমটা আনা হচ্ছে, লোহাগড়া থানাতে তো আরো অনেক দারোগা আছে, 30 জনের উপরে আছে, তো আপনার বিরুদ্ধে আনা হলে বিষয়টা আর এবং ইয়াজুর রহমান বাবুর সাথে আপনার কোনো শত্রুতা অথবা জিল্লুর সাথে শত্রুতা? কারোর সাথে কোনো শত্রুতা নেই। এটা জিল্লুর আমি চিনিও না, কখনো দেখিও নেই। আর ইয়াজুর রহমান বাবু তো মুখ্য সমন্বয়ক না, সে সমন্বয়ক, সে এটার এজাহার নামে বাদী। তার উনার অনেক আসামি আমরা অ্যারেস্ট করে দিচ্ছি, তাকে সঙ্গে নিয়ে দিচ্ছি। এখানে তো সে কিন্তু এখানে সে এ ধরনের কথা আসলে বলতে, এটা তার ব্যাপার, এটা তো আমি বলতে পারতেছি। তো আপনার নামে যেটা বলছে এটা কি সম্পূর্ণ মিথ্যা? অবশ্যই মিথ্যা। এরকম হয়তো অন্য কেউ এটা ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের এটা। এমনি পুলিশের সাথে কি ষড়যন্ত্র থাকতে পারে? পুলিশের কোন ষড়যন্ত্র নাকি পাবলিক? কনস্টেবল আনিস বলেন, কাশীপুর এলাকার ওই যে ইয়াজুর রহমান বাবুর করা মামলায় জিল্লু নামে একজন আসামি ছিল। গত 5 তারিখে আমাদের ওই যে ইলিয়াস ভাই তাকে 40,000 টাকা দিয়ে ছাড়াই নেবে ধরা হয়েছিল। তাকে 30,000 টাকা নগদ দিয়েছে, 10,000 বাকি ছিল। গত রাত্রে আমরা ইয়াজুর রহমান বাবুর ফেসবুক আইডিতে পোস্ট দেখলাম, উনি এবং সাব ইন্সপেক্টর তারেকের নাম ছিল। এর কিছু সময় পরে দেখলাম যে তারেকেরটা বাদ দিয়ে ইলিয়াস সাহেবেরটা আছে। তো এখন উনি তো আর একা আসামি ধরতে যায়নি, ওনার কাছে জিজ্ঞেস করলাম, তো উনি বলছে আপনার নাম বলছে আর কি। আসলে বিষয়টা আপনি জানতেন বা গেছিলেন কিনা একটু বলবেন? আমি গেছিলাম, স্যারের মোটরসাইকেল নাই তো, আমি মোটরসাইকেল নিয়ে গেছিলাম।
পরে ওই বাড়িতে ঢুকছে কিন্তু ওই লোক পাওয়া যায়নি, আমার বউরে দেখছিলাম। আপনার নাম হচ্ছে কি? হানিফ। হানিফ কনস্টেবল। কনিষ্ঠকে হানিফ। কবে গেছিলেন এটা? পরশুদিন। আচ্ছা, আমাদের কাছে একটা কল রেকর্ড আসছে যে আমাদের যে ইলিয়াস ভাই এএসআই, উনি তাকে ফোন দিয়ে কয়েকদিন ফোন বন্ধ রাখতে বলছে এবং বাড়ি ছাড়া থাকতে বলছে। আসলে আপনি এরকম বিষয়টি অবগত কিনা? এই বিষয়ে কিছু জানেন না? তবে ওই দিন আপনি ছিলেন সাথে? ওই দিন স্যারের সাথে ছিলাম, স্যারের মোটরসাইকেল। টাকা পয়সার বিষয়ে কিছু জানেন না? ওই বিষয়ে তাকে তো আটক করা হয়েছিল। তাকে আটক করা হয়েছিল না? তা জানি না আমি। আমাদের কাছে ফুটেজ আছে, আটক করা হয়েছিল না? মানে স্যারে আটক করা হয়েছে? না না, না না। সেই আসামিকে আসামি। জিল্লু। না, আসামিকে পাওয়া যায় না, শুধু ওনার বউরে দেখছিলাম বাড়ি। বউরে দেখছিলেন বাড়ি? কিন্তু এই ঘটনার পরে তো এখন বউ কেউ নেই বাড়ি, একদম বাড়ি ফাঁকা। এটা তো জানি না। এই বিষয়ে এরেন্দা গ্রামের জিল্লুর রহমানের সাথে মুঠোফোনে জানতে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। গত দুদিন আমি একটি ডাকাতি মামলার আসামি ধরার জন্য ব্যস্ত ছিলাম, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।